গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে এবার রাস্তা তৈরিতে জোর। যেমন উত্তর 24 পরগনার উন্নয়নে বরাদ্দ কয়েকশো কোটি, তৈরি হচ্ছে গ্রাম শহর সংযোগকারী একাধিক রাস্তা। আমার সঙ্গে রয়েছে জিয়াউল। রাস্তা তৈরি করার জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ করা হয়েছে, কাজ কত দূর এগুলো, কাজ শুরু হয়েছে কি? একদম, দেখো 1 বছরের মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা পরিষদের সার্বিক উন্নয়নের জন্য কয়েকশো কোটি, প্রায় 370 কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার। এবং গ্রাম এবং শহরের মেলবন্ধনকে ঘটিয়ে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে রাস্তা তৈরির জোর দিয়েছে মমতা সরকার। অর্থাৎ পাশাপাশি রাস্তার সীমান্ত বাণিজ্য জোর দেওয়ার জন্য এবং রাস্তার জঞ্জট কমানোর জন্যই কিন্তু এই 370 কোটি টাকা বরাদ্দ। তার মধ্যে উল্লেখযোগ্য প্রায় টাকি রোডের অর্থাৎ গোলাবাড়ি থেকে অম্বিকানগর বেড়াচাড়া পর্যন্ত প্রায় 70 কোটি টাকা এখানে 4 লেনের রাস্তা। অন্যদিকে রাজারহাটের নাঙ্গলপোতা থেকে কাঁচকল মোড়, এখানেও কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী একাধিক রাস্তার জন্য মোটা অঙ্কের টাকা, অর্থাৎ প্রায় কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্য সরকার। এর মধ্যেই গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্যই এই লক্ষ্য, এমনটাই কিন্তু জেলা সূত্রে জানা গেছে। এই রাস্তার যানবাহন চলাচল, পণ্য সরবরাহ, এখানে আন্তর্জাতিক বন্দর, বাণিজ্য বন্দর থাকার কারণে বেশ কিছু রাস্তা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছেন প্রায় 370 কোটি টাকা। বড় কাজ যেগুলো 100 কোটি টাকার কাজ আছে, এটা 1 ইয়ার টাইম দেওয়া হয়েছে। অন্য তার থেকে কমগুলোর 9 মাস সময় দেওয়া। জমি নিয়ে কোনো সমস্যা এখনো না, কোথাও এখনো এখানে এই আমি যা বললাম এটা পূর্ত বিভাগের কাজ। পূর্ত বিভাগের কাজ স্বভাবতই হয়, আলাদা ল্যান্ড পারচেজ বা ল্যান্ড অ্যাকুইজিশন করতে হয় না। পূর্ত বিভাগের নিজস্বই জায়গা আছে, সেই জায়গার ওপরে দিয়েই রাস্তাটা হবে, এখানে কোনো জমি জটের সমস্যা নেই। সরকারি জমি দখল করে বাড়ি তৈরি, শোরুম তৈরি করা হয়। কোথাকার ঘটনা? ডেবরার বালিচকে, যেখানে সেচ দফতরের ক্যানেল দখল করে তৈরি হয় বাড়ি শোরুম। এই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম। আর নিউজ 18 বাংলায় খবর দেখানোর পর তৎপরতা, নিউজ 18 বাংলার খবরের জের সরানো হলো সেই সরকারি জমি দখল করে থাকা শোরুম। ডেবরার বালিচকে সেচ দফতরের ক্যানেল দখল করে যে বাড়ি শোরুম তৈরি হয়েছিল তা ইতিমধ্যেই সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ নিউজ 18 বাংলার খবর দেখাতেই তৎপরতা শুরু। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে দিগ্বিজয়। কি জানা যাচ্ছে? আর দেখো প্রিয়াঙ্কা, ইতিমধ্যেই গত 20 ডিসেম্বর 2024 তারিখ আমরা এই খবর প্রথম দেখাই যে ডেবরার বালিচক এলাকায় সেচ দপ্তরের যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলের ওপরে জায়গা দখল করে কোথাও শোরুম কোথাও বাড়ি হচ্ছে। সেই খবর দেখানোর পরে প্রায় 5 মাসের মাথায় সেচ দপ্তরের কড়া নির্দেশে সেই শোরুম কিন্তু তুলে নিচ্ছে শোরুম মালিক। এবং ইতিমধ্যে শোরুম মালিক জানিয়েছেন যে তিনি সরকারের নির্দেশে সরকারি জায়গা ছেড়ে দিচ্ছে। তুমি জানো ডেবরার চোখে সেচ দপ্তর রয়েছে, সেচ দপ্তরের অফিস রয়েছে, তার 100 মিটার দূরত্বের মধ্যেই কিন্তু এই শোরুম ছিল। এই খবর দেখানোর পরেই শোরুমকে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নিউজ 18 বাংলার ইম্প্যাক্ট হয়েছে। কিন্তু সেচ দপ্তরের পাশাপাশি আরো কয়েকটি জায়গায় এইভাবে চ্যানেলের উপর অবৈধ নির্মাণ রয়েছে, সেগুলিতেও কেন গুরুত্ব দিচ্ছে না সেচ দপ্তর, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মহলে উঠছে। বেশ।